আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা দাওয়াত প্রোগ্রাম সেটা দিয়ে ব্লগটি শুরু করেছি। তবে এটা ২-৩ দিনের ব্লগ একটি। এই কয়েকদিনে যতটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দাওয়াত হচ্ছে আমার চাচাতো ভাই আসবে। একটু দাওয়াত দিয়েছে ভাবিসহ। তো দুপুরের আয়োজন আমরা এমনিতে আপা আছে, বাবা এসছে। সব মিলিয়ে এমনিতেই দুপুরের রান্না তো হচ্ছে। তার সাথে একটু মেহমান আসবে সেই উপলক্ষে আরেকটু হয়তো ১-২ টা আইটেম বাড়তি হয়েছে এটাই। আর আজকে বাজার করেছিল যার কারণে সকাল থেকে এত ব্যস্ততা গিয়েছে। যার কারণে একটুও ভিডিও মানে রান্নার ভিডিওটা করার সুযোগ ছিল না। তো এর ভিতরে ঘরের অন্যান্য কাজও ছিল। আবার আমার যে রেহানা সেও অসুস্থ। সে ওর ডেঙ্গু ধরা পড়েছে। খুব জ্বর, শরীর ব্যথা আমার যেমন হয়েছিল ওরও। তো ও আসতেছিল না যার কারণে সকালের কাজটাও আমাকেই করতে হয়েছে। যার ফলে আমি একদম সব মানে কাজে হিমশিম খেয়ে গিয়েছিলাম। তো তারপরে আলহামদুলিল্লাহ ২ টার মধ্যেই আমার সব কাজ কমপ্লিট হয়ে আমি এখন সব কিছু রেডি করে বেডে-টেডে এখন গোসল করে নামাজ পড়ে আসবো। আর এর ভিতরে আমার ভাই ভাবিও আসবে। তো আমার একমাত্র চাচাতো ভাই ভাবি আসতেছে এই প্রথম আমার এই বাসায়। তো যার কারণে ভালোও লাগছে। বাবার সাথে দেখা করবে ভাইয়া থাকে জার্মানিতে মেবি। বাবা যখন আমেরিকায় ছিলেন তখনই ভাইয়া জার্মানি থেকে এসেছে। তো আমাদের সাথে দেখা করতে চেয়েছিলেন তো বাবা নাই এজন্য বাবা আসলে দেখা হবে এই আর কি। আমার আম্মা আমার এই একমাত্র চাচাতো ভাইকে অনেক বেশি আদর করতেন। তো বললাম যে এখানে এসে খেতে দেখা করবেন বলছিল। তো ওই জন্য আমি এখানে যা রান্না করেছি আসলে ডাল রান্না করেছি, কচুর ফুল ওইটা করেছি আর হচ্ছে চিচিঙ্গা রান্না করেছি, গরুর গোশত, মুরগির গোশত, মুরগির রোস্ট আর হচ্ছে শুটকি একটু রান্না করেছিলাম আর মাছ ভুনা করেছি, পোলাও, ভাত এই তো এইসবই। তো যেমনটি ঘর থাকে সেটাই একটু তারপরেও ঘর মুছে গিয়েছিল আমেনায়। তো সেটা আর কি। এখন ভাইয়েরা এসছে, ওনারা ড্রয়িং রুমে কথা বলছিল। তো আমি বললাম যে সব ঠান্ডা হয়ে যাচ্ছে, চলে আসেন সবাই। তো এই আর কি খাওয়া দাওয়ার পরে একটু চা নাস্তা করা হচ্ছে আর আমরা গল্প করছি। এই ছিল এই দিনের গল্প। এটা হচ্ছে দ্বিতীয় দিন ঘরদুয়ার গুছিয়ে এসেছি। আর আমার ছোটো পাখির রুমটা তো অনেক দিন আপনাদেরকে দেখাই না, যেমনটি থাকে একটু গুছিয়ে নেওয়ার পরে একটু দেখিয়ে দিচ্ছি এক নজর। ওর রুমটা হচ্ছে একটু ব্লু টাইপের, এই বেডের কালারটা আর কি। আর বেশিরভাগ একটু সাদা আর গোল্ডেন থিমে করা, গোল্ডেনও না ব্রাউন আর কি। তো এই সিঙ্গেল খাটটা আমার মানে বড় ছেলে মুবাশির মুত্তাকির ছিল। তো ওরা বড় হয়ে যাওয়ার পরে একটা বাড়িতে নিয়ে গিয়েছিলাম, বাড়িতে না ফেনীর বাসায়। আর একটাকে এভাবে আবার রিসাইকেলিং করে ওইটাকে সাজিয়ে নিয়েছিলাম। আমার বেডরুমের এই জায়গাটি টিভি ইউনিটের জায়গা আর কি, এখানে আমি টিভি সেট আপ করবো, এই জন্য এইভাবেই সেট আপটা করেছিলাম। তো এখন যদিও মাল এসেছে, এগুলো কুরিয়ারে মাল এসছে, এগুলি এখানে আপাতত রেখেছিলাম, এগুলো বের হয়ে যাবে। আর নিচে যেহেতু খালি ছিল এতদিন ওই আমার ট্রাঙ্কগুলো ছিল আর কি, ওখানে লাগেজটাতেও মাল আছে, এই জন্য ওইভাবে রেখেছি। আমি সময় সুযোগ পাচ্ছি না, এই জন্য এই প্রোডাক্টগুলি দেখাতেও পারছি না। যাই হোক, ওইটা বিষয় না, আজকের বিষয় যেটা হচ্ছে এই টিভি সেলফটা আমি খুলে ফেলবো। এটা খুলে আমি এই জায়গায় 6 ফিটের মতো একটা ওয়ারড্রপ করছি, 3 ফিট বাই 6 ফিট। তো এটা বানানোর জন্য আব্দুর রহমানকে ডেকেছি, ওরা উপরে ছাদে কাজ করতেছে, সেটা দেখাচ্ছি। তার আগ দিয়ে আমি এই সেট আপটা কী এতদিন ছিল সেটা দেখিয়ে দিচ্ছি। যদিও আমি ড্রেসিং টেবিলটা একটু এই সাইড ও সাইড করি, এখন যেভাবে আছে সেভাবে দেখিয়ে দিলাম। আর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন একটা ঘড়ি আছে, টেবিলের সেট আপটা যেভাবে আছে আর কি, এভাবে টিভি ইউনিটের সেট আপ। তো এতদিন আমার এই সেলফটা এই কর্নারে ছিল, এটাকে আমি এখানে রেখেছি কারণ ওই যে আব্দুর রহমান কাজ করবে এর জন্য। তো এই কর্নারটাতে আমি একটা টেবিল করব। আমার হচ্ছে বসে একটু টেবিলে কাজ করার মতো জায়গা নাই, তো যার কারণে আমার মাঝে মধ্যে একটু দরকার হলেও আমি কাজ করতে পারি না। তো সেজন্য ভাবলাম এই কর্নারটা যেহেতু খালি আছে, আমি লম্বাতে এটাকে 37.5 ইঞ্চি আর কি এই জায়গা লম্বায়, আর ওখানে হচ্ছে 12 ইঞ্চি চওড়ায়। তো ওইটা ফায়া দিব না, জাস্ট ওইখানে একটা বক্স সিস্টেম করে ওই একটা টেবিল করব। তো মনে হচ্ছে যে এখানে করলে আমি বসে এখানে কাজ করতে পারবো। ওইখানে উপরে লাইট আছে, লাইটটা সরাসরি হবে। আমি বিভিন্ন হাতের কাজ যেহেতু করি, টুকটাক বসে করার মতো ডাইনিং টেবিলে আমার ভালো লাগে না,
রুমে যাতে বসে করতে পারি সেজন্য এই জায়গাটাকে বেছে নিয়েছি আর কি। এটা একটা টেবিল সেট আপ করছি। আর এই ওয়ালটা ডাইনিং রুমের, এই ওয়ালটাকেও আমি একটু ডেকোরেট করব। এখন যেভাবে আছে এক নজর দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে যেমনটা করব সেটা পরের ভিডিওগুলোতে দেখতে পাবেন। এই যে আমাদের আব্দুর রহমানে কাজ করতেছে। এখন হচ্ছে ওয়ার্ডরোবটা এতটুকু হয়েছে, এই পর্যায়ে এখানে হচ্ছে 4টা ডয়ার হবে আর 2টা পাল্লা হবে দুই সাইডে, দুইটা 4টা। এখন কি করতেছে আর কি করতেছো তোমরা? হুম, ডয়ারগুলো তোমার নাম্বারটা বলে দাও আব্দুর রহমান। 072 হুম 55 হুম 00909। আচ্ছা, তো অনেকে আমার মিস্ত্রির নাম্বার চান, আপনারা যারা ওকে দিয়ে কাজ করাতে চান এই নাম্বারে যোগাযোগ করে করাতে পারেন। এখন কোন পর্যায়ে? শেষের দিকে না? জয়ের বানাইতেছি, তবে 3 পিস বোর্ড আনছি, এমন ভাবে বোর্ড ও, তো আরেকটু নাই? এই যে কিচিং রুমের তাকটা হলো এটা, হুম এই যতটুকু লাগে আর কি হুম এগুলি। আর ওয়ার্ডরোবের মাল কমপ্লিট করছি, এবং আপনার ওই যে ওটা হয়েছে, রুমের ওইটা করছি। আর বাকি অপশনের মাল ওই যে যা আছে ওইখানে। বুঝছি। ওইখান দিয়ে ছোটো 2টা আছে যেটা বাড়তি। আচ্ছা, তো ওরা তো ওদের কাজ করতেছে, এগুলি দেখে আমি কি করতেছে না করতেছে দেখে এখন বাসায় চলে এসেছি। এই কর্নার শোকেসটা আর কি, চিকন এই শোকেসটাকে ভাবতেছি একটু জায়গা চেঞ্জ করব, জায়গা চেঞ্জ করলে একটু পরিষ্কার হয় আর ওই যে একটু মাইন্ডের যে একটা দেখতে দেখতে বোরিংনেস সেটা দূর হয়ে যাক। তো এই জন্য এই যে আমার ব্লু যে ওয়ারড্রপটা সেটার পাশে এই জায়গাতে নিয়ে আসবো ভাবতেছি। কিছুদিন 1 সপ্তাহ 10 দিন এভাবে থাকুক, তাহলে ওইটার পিছনের যে ময়লা টলা হয়েছে শোকেসের পিছনে সেটা পরিষ্কার করব। তো এই জন্য এইটাকে এইভাবে এই পাশে নিয়ে এসেছি। এসে এখন আমি ওগুলি যে শোকেসের জিনিসগুলি বের করেছি, বের করে তারপরে এখানে এনেছি। এখন জায়গা মতো আবার জিনিসগুলি রেখে দিচ্ছি আর কি। তো যে ওয়ারড্রপটা বানাচ্ছি আর কি সেটা আসলে আমার রুমে খুবই জরুরি হয়ে পড়ছে, কারণ আমার হাজব্যান্ডের জিনিসপত্র একটু রাখতে কনজাস্টেড হয়ে যাচ্ছিল। তো সেই জন্য ভাবলাম যে আমার জিনিসগুলি আমি ওনার আলমারি থেকে সরিয়ে এই ওয়ারড্রপটা বানিয়ে, এরকম একটা ওয়ারড্রপ বানিয়ে আমার জিনিসগুলি সরিয়ে নিলে ওনার জিনিসগুলি রাখতে একটু সহজ হবে বা উনি নিতে টিতে সুবিধা হবে এর জন্য। তো সেজন্যই আসলে বানাচ্ছি প্রয়োজনের কারণে। তো এখন ওই যে জিনিসগুলি একটু একটু করে রেখে দিচ্ছি। এই জিনিসগুলো নাড়াচাড়া হওয়ার কারণে পরিষ্কার হচ্ছে, আমি মুছে আবার মানে এখানে রেখে দিচ্ছি, মুছে মুছে আনতেছি। তো এভাবে আসলে মাঝে মধ্যে এইরকম আমি করি, আমার সব সময়ের অভ্যাস। আমার আম্মারও এরকম অভ্যাস ছিল জিনিসপত্র সরানো, তো সরিয়ে সরিয়ে মানে গুছানো। তো ওইটাই আর কি। তো এগুলি সরিয়ে রাখলে মানে মোছামাছি হয়, একটু হাতের ছোঁয়া লাগে কিছুদিন পর পর। তো এই তো এই ফার্স্ট মানে পুরোটা গুছিয়ে নিয়েছি, আর একটা শেলফ আছে, এটা গুছালেই মোটামুটি শেষ। তো আজকে একদম যে সুন্দর করে প্রপারলি কালার ওয়াইজ রাখছি তা না, যেভাবে পারছি রেখে দিচ্ছি, কারণ এখান থেকে আবার একটু চেঞ্জ করব, ওখানেই নিয়ে যাব। কারণ ওই যে বললাম না, একটু কিছুদিন থাকুক, এরপরে আবার ওখানে জায়গা মতো নিয়ে যাব, তাহলে ওই কর্নারটাও একটু পরিষ্কার করা হলো এই আর কি। তো এই ক্যাপসিকামটা ওটার উপরে দিয়ে দিই, তাহলে জায়গা হবে, এখানে আমি আমার এই কাপ ফ্রিজগুলি রাখতে পারবো। এখানে আমার সব জিনিসগুলোই আসলে একটু কালারফুল টাইপের, তো সেই জন্যই এই শোকেসটাতে রাখছি। এই তো শেষ, এখন আমি এটাকে দরজা লাগিয়ে অন্য কাজে চলে যাব। আজকের ভিডিওটি যদি একটুখানি হলেও আপনাদের ভালো লেগে যায়, তাহলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর পুরনো যারা তারা একটি লাইক দিয়ে দিবেন। পুরনো নতুন সবাইকে লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর এর ভিতরে এই যে যেটা আমি একটু টেবিল হিসেবে ইউজ করব, টেবিল বানাবো বলেছিলাম, সেটা বানানো হয়ে গেছে, কারণ মেশিনে কাটে তো খুব দ্রুত হয়ে যায়, তো এটাকে সেট আপ করে নিচ্ছি। এরপরে আসলে দুপুরের রান্নাটা আর করা হয়নি, গতকালকে মেহমান এসেছিল, তো অনেক কিছুই তো আসলে বেঁচে গিয়েছে, খাওয়া হয়নি। তো দুপুরে অনেক কিছুই ছিল, এই জন্য আর রান্না হয়নি। রাতের বেলা শুধু একটু এই রুই মাছটা রান্না করছি ঝোল করে আর কি, মানে মাখা মাখা করে। তো এই জন্য সব কিছু আগে দিয়ে দিচ্ছি, টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, মাছগুলিকে একবারে সব কিছু দিয়ে বসাবো, রসুন দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি।
সব কিছু দিয়ে বসালে মাছের ভিতরে মানে মশলাপাতি ভালোভাবে ঢুকে। আর মাছ ভাজি করে রান্না করছি না, ওই যে একটু সবাই একটু আর কি ডায়েট শুরু করেছি। তো মাছ ভাজি করলে তেল বেশি খাওয়া হয়ে যাবে, এর জন্য এই যে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ চপ করে নিয়েছিলাম, সেটা দিয়েছি, লবণ আর গুঁড়ো মরিচ হলুদ দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি একটু জিরা ধনিয়া পাউডার। এখন দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। এই সহজভাবে রান্নাটা করলে আমার কাছে মানে খুবই টেস্ট লাগে, কেন যেন মাছ রান্নাটা এইভাবে ওই যে ভুনা ভুনা করে রান্না করলে আরেক টেস্ট সেটা, কিন্তু এভাবে রান্না করলে আরেকটা ভিন্ন টেস্ট আসে। তো যারা এইভাবে রান্না করেননি, রান্না করে মানে খেয়ে দেখতে পারেন। তো রাতের খাবারের জন্য এইটুকু মানে একদম তাজা রান্না করছি আর কি। তো আগামী দিন আমাদের আবার প্ল্যান হচ্ছে সকালে আমি বাবাসহ আমরা ফেনী যাব। কারণ আমার কবর জিয়ারত করবে। বাবা এসছে, আসার পরে আসলে বাবাই পেরেশান হয়ে গেছে যাওয়ার জন্য। তো এদিক দিয়ে ২-৩ দিন একটু রেস্ট নিয়েছে। কারণ বাবার কোমরে ধরে গেছে লং জার্নিতে, কোমরে ব্যথা করছিল। তো এই জন্য ২-৩ দিন একটু রেস্ট নেওয়ার পরে এখন যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। একটু আমার কবর জিয়ারত করা, আমাকে মানে আমার কবরটা দেখে আসা, মনের শান্তি আর কি। তো আমরা সবাই মানে যাব আর কি। তো এই জন্য আসলে এই রান্নাটাও একটু থাকলে আমার ছেলেরা যদি ওরা খেতে চায় খেতে পারবে, এই জন্য এই রান্নাটা করলাম। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা 7:45টার দিকে মেবি আমরা ঘর থেকে বেরিয়েছি। তো যাচ্ছি প্রথমে একদম ইয়েতে যাব, মানে আমার বাবার বাড়িতে। তো সকালে একটু হালকা নাস্তা খেতে হবে, কারণ কিছু খেয়ে বের হয়নি। তো এর জন্য এখানে নাস্তা খেয়ে নিয়েছি, পরোটা রুটি এইসব আর কি, ভাজি টাজি মিয়ামিতে এসেছি। তো একটু চা খেয়ে তারপরে এখন আবার বেরিয়ে যাব। তারপরে এখানে হচ্ছে কথা হচ্ছে, আমার আপাও চলে গেছে গতকালকে, আর আমার হাজব্যান্ডও চলে গেছে গতকালকে। তো না, আমার আপা গেছে আগের দিন, আমার হাজব্যান্ড পরের দিন, এর পরের দিন আমরা এখন বাবাসহ এসেছি। তো ফেনীতে নেমে আমার বোনকে নিয়েছি দুলাভাই সহ, আমরা এখন এই যে আমার কবরের কাছে এসেছি। তো আসলে জিয়ারত করে বাবা একটু মোনাজাত করে আমার জন্য দোয়া করছে। তো আমরা আসলে আপাও কান্না করছে, আমিও কান্না করছি, এই আর কি। আসলে আমার আম্মার কখনো কোনো অসুখ ছিল না, হঠাৎ করে এই কী থেকে কী হয়ে আমার আম্মাকে আল্লাহ এত তাড়াতাড়ি নিয়ে যাবেন, মানে এটা কল্পনাও করি নাই, আমাদের চিন্তারও বাইরে ছিল। তো এটা ছিল আমাদের বাড়ি, আমার বাপের বাড়ি, ছোটোবেলার আমার অনেক স্মৃতি। তো ছোটোবেলায় যখন ছিল এই বাড়ি এরকম ছিল না, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তখন টিনের ঘর বা বড় বড় ঘর ছিল, আমাদের মনে হয় 2টা বিল্ডিং ছিল। এখন তো প্রত্যেকটা ঘরই বিল্ডিং হয়ে গেছে, এটারও আলাদা একটা সৌন্দর্য। তো সবাই এখন অনেক বেশি স্বাবলম্বী, সবাই আল্লাহর রহমতে পয়সাওয়ালা। তো আরেক মানে পুরাটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের বাড়িটা। আগে মাঝখানে উঠান ছিল, আমরা খেলতাম চারিদিকে, মানে রাউন্ড একটা ডিম্বাকার শেপের ঘর ছিল, মাঝখানে সবাই খেলাধুলা করতাম। এখন উঠানগুলা ভরাট হয়ে গেছে। যাই হোক, রাত্রিবেলা আমরা এসে আমার আপার বাসায় ছিলাম আমি, বাবা ছিল বাড়িতে এক রাত। তো রাত্রে এখানে এসে দেখতেছি আমার নাতির জন্মদিন, আমার বোনের মেজো মেয়ের বাচ্চারা আর কি, বড় বড় বলতে একটাই ছেলে একটা মেয়ে। তো ছেলে ছোট, আরিস ওর নাম, আমাদের নাতির জন্মদিন। তো ওরা একটু হালকা নিজেদের ঘরোয়া একটু বিরিয়ানি এনেছে, আর হচ্ছে এই তো ওর ননদ এসেছে, আর আমরা তো জানি না, হঠাৎ করে আমাদের আসা হয়েছে। তো সেই হিসেবে ওরা বাইরে থেকে ফেনীর ভালো হোটেল থেকে বিরিয়ানি এনেছে। তো এই যে আরিস মিয়া আমার সাথে হাই বলতেছে, এই যে পিচ্ছিটা। তো এই পাশের যে বাবুটা, ওরা হচ্ছে খালাতো ভাই বোন। তো 5 দিনের বড় ছোট আর কি। আমার নাতিন আয়েশা হচ্ছে ওর 5 দিনের বড় আরিসের। তো এর ভিতরে মায় কেক বানিয়েছে, সেটা কেটে সবাই একটু আনন্দ করছে। এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।